চলতি বছর যেন একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করকে। লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচার সহ নানা রকম চিকিৎসা নিতে শুরু করেন তিনি। তবে চিকিৎসা শুরু করলেও বর্তমানে খুব একটা ভালো নেই এই অভিনেত্রী। শুরু হয়েছে নানা রকম শারীরিক জটিলতাও। গত মে মাসে দীপিকা নিজেই তার অসুস্থতার খবর প্রকাশ করেছিলেন। তারপর থেকে একে একে যন্ত্রণার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। চিকিৎসা শুরু হয়েছে, অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন এক বিশেষ ধরনের টার্গেটেড থেরাপি নিচ্ছেন তিনি। এই থেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে কঠিন যন্ত্রণাও। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত 10 জুলাই থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। আর সেই থেরাপির জেরেই একাধিক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন এই অভিনেত্রী, জানিয়ে মুখ খুলেছেন দীপিকা নিজেই। সম্প্রতি নিজের এক ব্লগে দীপিকা বলেন, শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। টার্গেটেড থেরাপিতে সাধারণত চুল পড়ে না, তবে আমার ক্ষেত্রে একেবারে অন্যরকম হচ্ছে বিষয়টা। সিথি ফাঁকা হয়ে যাচ্ছে, এমন অবস্থা যে শীঘ্রই পরচুলা পড়তে হবে। থাইরয়েডের পরিমাণও আগের থেকে বেশি। এদিকে রক্ত পরীক্ষাও করানো হয়েছে অভিনেত্রীর। মানসিকভাবেও তিনি বিপর্যস্ত। কখনো হাসছেন, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন। তবে এই টার্গেটেড থেরাপি আরো 1.5 বছর চলবে বলে জানিয়েছেন দীপিকা। টানা এই থেরাপি চললে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন সেই আশঙ্কায় শিউরে উঠছেন অভিনেত্রী। বিনোদন ডেস্ক, কালবেলা।